আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা কয়েকজন বন্ধু মিলে আজকে যাচ্ছি সিরাজগঞ্জে। আজকে সারাদিন সিরাজগঞ্জে ঘুরবো। এই বন্ধুদের সহজে খুঁজে পাওয়া যায় না, ব্যস্ততার কারণে এখন আর একসাথে বের হওয়া হয় না। তারপরেও আজকে আমরা ব্যস্ততা কাটিয়ে সবাই একসাথে হয়ে ঘুরতে যাচ্ছি। এখন আমরা যমুনা সেতু পার হচ্ছি। যমুনা সেতু পার হয়ে পূর্ব পাশে এই নিরিবিলি জায়গাটায় আমরা ঢুকে পড়লাম। বাইরে মিষ্টি আবহাওয়া, এখান থেকে যমুনা সেতুটা খুব সুন্দর দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা জায়গা, একদম ফাঁকা। এখানে মনে হয় লোকজন ঘুরতে আসে না। চারদিক সবুজ, আর পুরো রাস্তা ধরে পিঙ্ক ট্রাম্পেট ফুলগুলো পড়ে আছে। সাধারণত ফাল্গুন চৈত্র মাসে এই ফুলগুলো দেখা যায়, আর এই ফুলগুলোকে বলা হয় গোলাপি বসন্ত রানী। আমরা এখানে অনেকক্ষণ থাকলাম, হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম। আমরা আবার চলতে শুরু করলাম। এখন আমাদের গন্তব্য এনায়েতপুর গোলামের হোটেল, যেখানে আজকে দুপুরে আমরা নদীর বিভিন্ন পদের মাছ দিয়ে দুপুরে লাঞ্চ করব। অবশেষে আমরা গোলামের হোটেলের সামনে। এখানে দুইটি হোটেল দেখা যাচ্ছে, বাঁ পাশেরটা রাজা হোটেল, ডান পাশেরটা গোলামের হোটেল। আমাদের উদ্দেশ্য, আমরা গোলামের হোটেলে আজকে দুপুরে খাবো। গোলামের হোটেলে নাকি প্রতিদিন 2-3 হাজার মানুষের জন্য খাবার রান্না হয়। এখানে বিভিন্ন পদের মাছ, মাংস, আরও অনেক আইটেম দেখা যাচ্ছে। প্রচণ্ড ভিড় আজকে। আমরা জায়গা খুঁজছি কোথায় বসে খাওয়া যাবে। আমাদের এখানে একটু মিটিং বসেছে, আমরা আসলে রাজার হোটেলে খাবো না গোলামের হোটেলে খাবো। অবশেষে আমরা রাজার হোটেলে খাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখানে চিংড়ি, পাবদা মাছ, গরুর লাল ভুনা, কালা ভুনা, আরও বিভিন্ন পদের মাছ দেখা যাচ্ছে, বোয়াল মাছ। আমরা সবগুলো আইটেমেরই অল্প অল্প করে নিয়ে খেতে বসে পড়লাম। খাবার আসলেই ভালো, খুবই ভালো। সামনে দিয়েছি। সবাই গোলামের হোটেল বলে, কিন্তু আমরা রাজার হোটেলে খাবার যথেষ্ট ভালো পেয়েছি। এবং এইভাবে এই পরিবেশে এই হোটেলে বসে এইভাবে খাবার খাচ্ছি, এইটাও একটা মজার ব্যাপার। এবং সবাই পেট ভরেই খাচ্ছে।
খাবার শেষ করে আমরা এনায়েতপুর বেড়িবাঁধের কাছে একটু চলে আসলাম জায়গাটা দেখার জন্য। যদিও প্রচণ্ড রোদ আর গরম, কিন্তু যেহেতু ঘুরতে আসছি জায়গাটা একটু দেখেই যাই। আমাদের এর পরবর্তী গন্তব্য, আমরা যাব উল্লাপাড়া হাটিকমরুল, যেখানে রয়েছে নবরত্ন মন্দির। ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক এই মন্দিরটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকমরুল গ্রামে অবস্থিত। স্থানীয়ভাবে মন্দিরটিকে দোলমঞ্চ বলেও ডাকা হয়। মন্দিরটি আনুমানিক 1704 থেকে 1728 সালের মধ্যে নির্মিত হয় বলে ধারণা করা হয়। তবে স্থানীয় ইতিহাসবিদদের মতে 1664 সালের দিকে এর নির্মাণ কাজ শুরু হয়। তৎকালীন নবাব মুর্শিদ কুলি খানের আমলে তার নায়েবে দেওয়ান রামানাথ ভাদুরী মন্দিরটি নির্মাণ করেন। এই রামানাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন। তবে অনেকের মতে প্রাণনাথ দিনাজপুরের কান্তজির মন্দিরের আদলে তার বন্ধু ভাদুরীকে এই মন্দিরটি নির্মাণ করে দেন। আবার কেউ কেউ বলেন রামানাথ ভাদুরী নিজ অর্থায়নে মন্দিরটি নির্মাণ করেছিলেন। কি গুপ্ত ঘরে আমরা এখানে একটা সিঁড়ি ছিল, সিঁড়িটা ওঠার উপর চেষ্টা করছি, কিন্তু এটা বন্ধ করে দিচ্ছে আপনাদেরকে। এই তালা খুলে ফেলা কোনো ঘটনা না। এখন আপনার যদি বিশেষ কোনো আগ্রহ থাকে, আমরা উপরে ওঠাটা স্পিড খাই। স্পিড আসলে স্পিড না, বুঝতে এটা না। মূলত মন্দিরের দেয়ালে শিলালিপির অস্তিত্ব ছিল না বলে নির্মাণ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। মন্দিরটি 3 তলা বিশিষ্ট, এর দেয়ালে প্রচুর পোড়ামাটির নকশা রয়েছে। লোকমুখে প্রচলিত একটি প্রবাদ আছে, মন্দিরটির স্থায়িত্ব বাড়ানোর জন্য এর প্রতিটি ইট নাকি ঘি দিয়ে ভাজা হয়েছিল। ভাবা যায়? এই মন্দিরে 7টি বারান্দা, 5টি দরজা রয়েছে। এর আয়তন 15 বর্গ মিটারের চেয়েও বেশি। মন্দিরটির উপরে 9টি চূড়া ছিল, যার ফলে এর নামকরণ করা হয়েছিল নবরত্ন মন্দির। বর্তমানে চূড়াগুলো অস্তিত্ব দেখা যায় না। ইতিহাস তত্ত্ব মতে বলা যায় বাংলাদেশের নবরত্ন মন্দিরগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। নবরত্ন মন্দিরের 50 মিটার দূরে আরও একটি মন্দির আছে, আমরা সেখানে যাচ্ছি। মন্দিরের এই পাশের পুকুরটি নিয়ে অনেক ধরনের গল্প আছে। কেউ বলে পুকুরটি দেবদেবীর আস্তানা, আবার কেউ বলে এই পুকুরে নাকি জমিদারদের গুপ্তধন লুকানো রাখা আছে। এটি একটি শিব মন্দির। এই মন্দিরের দেয়ালে বিভিন্ন টেরাকোটা দেখা যায়। টেরাকোটা মানে হলো পোড়ামাটি দিয়ে তৈরি কোনো মূর্তি বা চিত্রকর্ম। বর্তমানে নবরত্ন মন্দিরটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন।